এই ভিডিওতে প্রবলেম নিয়ে আলোচনা করব। দেখো প্রথম প্রবলেমটা কিরকম আছে, বলছে আমার কাছে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর আছে, সমান্তরাল পাত ধারক। এটা হচ্ছে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর। ঠিক যেমন বলা আছে, অত ডিটেলস তোমাকে ছবি আঁকতে হবে না, বলে দেওয়া আছে প্লেট দুটির মধ্যবর্তী স্থান বায়ু দ্বারা পূর্ণ। আমি ধরে নিলাম এটা ধারকত্ব হচ্ছে C0। ঠিক, আমি ধরে নিলাম প্রতিটা প্লেটের ক্ষেত্রফল a। আমি ধরে নিলাম প্লেট দুটির মধ্যবর্তী দূরত্ব d এবং এটার ধারকত্ব হয়ে গেছে C0। এরপর কি বলছে, ওই প্লেট দুটির মধ্যবর্তী স্থানে, এটা হচ্ছে প্রথম ক্ষেত্র, ফার্স্ট কেস এই ব্যাপারটা ছিল। সেকেন্ড কেসে বলছে ওই প্লেট দুটির মধ্যবর্তী স্থানে, মানে সেম প্লেট এরকম ছিল, মধ্যবর্তী দূরত্ব d ছিল, প্লেট দুটির মধ্যবর্তী স্থানে x দৈর্ঘ্যের একটা স্ল্যাব এর মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হবে। কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন একটা প্লেট এর মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হবে। তার মানে তুমি বলতে পারো বাকি দৈর্ঘ্য জুড়ে কিন্তু বায়ু আছে, মানে d মাইনাস x দৈর্ঘ্যের জন্য বায়ু মাধ্যম আর x দৈর্ঘ্যের জন্য k মাধ্যম রাখা আছে। বলছে এক্ষেত্রে ধারকত্ব যদি c ড্যাশ হয় এবং যদি c ড্যাশ ইকুয়াল টু টুয়াইস c0 হয়, তাহলে তোমাকে প্রমাণ করতে হবে k ইকুয়াল টু 2x বাই 2x মাইনাস d। এই জিনিসটা তোমাকে প্রমাণ করতে হবে। অর্থাৎ তোমাকে প্রমাণ করতে হবে যে যে প্লেটটা ইনসার্ট করা হয়েছে তার পরাবৈদ্যুতিক ধ্রুবক 2x বাই 2x মাইনাস d, provided the capacitance is increased by factor 2 with respect to the first case. আবার গোটা ব্যাপারটা আমি বলছি, আমার কাছে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর আছে, প্রতিটি প্লেটের ক্ষেত্রফল a, মধ্যবর্তী দূরত্ব d। আমি ধরে নিলাম প্রথম ক্ষেত্রে ধারকত্ব C0। দ্বিতীয় ক্ষেত্রে কি করলাম, আমি ওই মধ্যবর্তী স্থানে, যেটা সম্পূর্ণ বায়ু মাধ্যম ছিল, মধ্যবর্তী স্থানে আমি x থিকনেসের, x বেধ সম্পন্ন একটা পাথ প্রবেশ করালাম। যদি x বেধ সম্পন্ন পাথ প্রবেশ করানো হয়, তাহলে তুমি বলতে পারো বাকি d মাইনাস x দৈর্ঘ্যে টোটালটা d, বায়ু আছে। তোমাকে ওই যে মাধ্যমটা প্রবেশ করিয়েছো তার পরাবৈদ্যুতিক ধ্রুবক দেখাতে হবে 2x by 2x minus d, provided the capacitance in the second case is 2 times the capacitance in the first case. খুব কমন একটা অঙ্ক। তো আমি কি করেছি, প্রতিটা প্লেটের ক্ষেত্রফল a ধরেছি, দূরত্ব d ধরেছি। তাহলে প্রথম ক্ষেত্রে আমি লিখতে পারি C0 equal to epsilon naught a by d, ঠিক, জাস্ট ফর্মুলা। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে ইন দা সেকেন্ড কেসে আমি যদি c ড্যাশ বলি ধারকত্ব, ক্যাপাসিট্যান্স, c ড্যাশ ইকুয়াল টু কি লিখব, মনে করো দেখো আগের ভিডিওতেই আমি কিন্তু প্রমাণটা করেছি, কি ছিল d1 বাই k1 প্লাস d2 বাই k2। তাহলে আমি এটাকে d1 ধরছি, তাহলে d1 তাহলে d মাইনাস x ডিভাইডেড বাই k1 প্লাস d2, আমি এখানে d2 ধরছি x, তাহলে x বাই k2। মনে পড়ছে ফর্মুলা? আচ্ছা, এবার দেখো আমি এখানে k2 তো নয়, আমি তো k ধরেছি, তাহলে k2 এর জায়গায় আমি k করে দেবো। আর এখানে কি আছে, বায়ু মাধ্যম, বায়ু মাধ্যম হলে তো k1 এর কোনো ব্যাপার নেই, বায়ু মাধ্যমের ক্ষেত্রে হয়ে যাবে 1। বলে গেছে, তুমি এখানে পাশে লিখে দেবে k হয়ে যাচ্ছে ওই যে পাথটা প্রবেশ করা হয়েছে সেই পাথটির উপাদানের পরাবৈদ্যুতিক ধ্রুবক, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম অফ দ্য প্লেট। বুঝেছেন? বেশ, এটা শর্তানুসারে কি বলা আছে, অ্যাজ পার কোয়েশ্চেন c ড্যাশ ইকুয়াল টু 2c0, মান বসিয়ে দাও। তাহলে এপসাইলন নট a ডিভাইডেড বাই d মাইনাস x প্লাস x বাই k, দিস ইজ ইকুয়াল টু 2 ইনটু এপসাইলন নট a বাই d, এপসাইলন নট a কেটে যাবে, গোটা ব্যাপারটাকে উল্টে দাও, তাহলে তোমার পড়ে থাকছে d মাইনাস x plus x by k, this is equal to d by 2। দেখো ঠিক আছে, গোটা ব্যাপারটাকে উল্টে দিলাম, আমাকে নির্ণয় করতে হবে k, তাই না? বেশ, তাহলে আমি কি করলাম,
এক কাজ করছি, x এর পদগুলোকে ওই দিকে নিয়ে যাচ্ছি বা x এর পদগুলোকে বাঁ দিকে রাখছি আর d এর পদগুলোকে ডান দিকে নিয়ে যাচ্ছি। তাহলে তোমার পড়ে থাকছে, দেখে নাও, x by k minus x সাজিয়ে দিলাম, জাস্ট আগে পরে করেছি। আর ডান দিকে পড়ে থাকছে d by 2 minus d। তাহলে এটা পড়ে থাকছে x যদি কমন নিই 1 by k minus 1, আর এটা পড়ে থাকছে minus d by 2। ঠিক আছে, ক্যালকুলেশন নিজের মতো করবে যদিও। আচ্ছা এখানে দেখো, আমি এখানে একটা মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে মাইনাস কমন নিলে পড়ে থাকছে 1 minus 1 by k, এটা d by 2 মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে পড়ে থাকছে x minus x by k equal to d by 2। আমাকে k এর মান বের করতে হবে, তাহলে x minus d by 2 equal to x by k। তাহলে পড়ে থাকছে দেখো 2x minus d divided by 2 equal to x by k। অতএব k equal to পড়ে থাকছে দেখো 2x by 2x minus d। ক্যালকুলেশন আরো সহজে করা যায়, তুমি নিজের মতো করে বাকি ক্যালকুলেশন করবে। মূল ব্যাপারটা বলে দিলাম যে কিভাবে অঙ্কটাকে অ্যাপ্রোচ করবে। ঠিক আছে, ভালো করে দেখে রাখবে, এই অঙ্কটা কিন্তু বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। পরের অঙ্কে চলে এসো, এটাও একটা ক্যাপাসিটরের অঙ্ক। ছবি আঁকাটা বাধ্যতামূলক নয় এই অঙ্কের ক্ষেত্রে। কি বলছে? বলছে একটা ক্যাপাসিটর, প্যারালাল প্লেট ক্যাপাসিটর আছে, সমান্তরাল পাতা। কতগুলো তথ্য দেওয়া আছে। ফার্স্ট অফ অল বলছে এটি প্রতিটি প্লেটের ক্ষেত্রফল 200 সেন্টিমিটার স্কয়ার, ক্ষেত্রফলটাই দেওয়া আছে। 2 নম্বর বলেছে পাথ দুটির মধ্যবর্তী ব্যবধান 0.2 মিলিমিটার, 0.2 মিলিমিটার, এবং অন্তর্বর্তী মাধ্যম হচ্ছে বায়ু আছে, সরি এটা 2 মিলিমিটার দেওয়া আছে। এখানে মাঝখানের মাধ্যমটা বলেছে বায়ু, এই দূরত্বটা হচ্ছে তোমার d, ওই যেটা 2 মিলিমিটার বলেছে, আর ক্ষেত্রফল তোমার দেওয়া আছে। একটি পাত ভূসংলগ্ন, এটাতে একটা পাত ভূসংলগ্ন আছে, আরেকটা পাত বলছে 300 ভোল্ট বিভবের সঙ্গে যুক্ত, 300 ভোল্ট। তোমাকে প্রশ্ন দিয়েছে প্রতিটি পাতের আধান কত, মানে এই পাতে আধান কত, প্লাস কিউ হলে অবভিয়াসলি এটা মাইনাস কিউ হবে, তো দুটো পাতে আধান কত হবে। তুমি মনে রাখবে যেহেতু আবেশের জন্য সৃষ্টি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে দুটো পাতেরই কিন্তু আধান সেম হবে। ঠিক আছে, আমাকে আধান নির্ণয় করতে হবে। তো আধানের ফর্মুলা কি? আধানের ফর্মুলা হচ্ছে Q ইকুয়াল টু C ইনটু V। তাহলে V আমার দেওয়া আছে, V টা গিভেন, তাহলে তোমাকে কোনোভাবে C টা বার করতে হবে। তুমি যদি C টা বার করতে পারো, C কে V দিয়ে গুণ করলে আমি সরাসরি আধান পেয়ে যাব। এখানে একটা ব্যাপার খেয়াল রাখো, V টা কিন্তু SI পদ্ধতিতে দেওয়া আছে, তাহলে আমি চেষ্টা করব C টাও যেন SI পদ্ধতিতেই বেরোয়। তাহলে সেক্ষেত্রে আমি সরাসরি গুণটা করে দিতে পারবো। করে ফেলা যাক। A সেন্টিমিটার স্কয়ার আছে, আচ্ছা সেন্টিমিটার স্কয়ার, তাহলে এখান থেকে যদি মিটার স্কয়ারে যেতে হয় তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 4 করতে হবে, তাই না? সেন্টিমিটার থেকে মিটারে যেতে গেলে 10 টু দি পাওয়ার মাইনাস 2, যেহেতু স্কয়ার আছে তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 2 এর স্কয়ার, এই মিটার স্কয়ার। আচ্ছা এখানে মিলিমিটার আছে, তো মিলিমিটারকে আমি মিটার করতে পারি 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার। দুটো পাত বলেছে, তাহলে n এর মান 2। আচ্ছা তাহলে ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে দাও। অতএব ধারকত্ব এপসাইলন নট a বাই d, খুব সিম্পল, 8.85 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ইনটু a, 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2। আশা করছি বোঝা গেছে, দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দিলাম। আচ্ছা নিচে পড়ে থাকছে 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3, 2 কেটে দাও, একটা 10 উপরে চলে আসবে, তাহলে পড়ে থাকছে 8.85 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11, অবভিয়াসলি ফ্যারাড এককে, পুরো ফ্যারাড লেখার দরকার নেই, তুমি শুধু এফ লিখবে। তাহলে C ইকুয়াল টু পড়ে থাকছে 8.85 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11। তাহলে আধান কত হবে? ফর্মুলায় বসিয়ে দাও। অতএব নির্ণেয় আধান 8.85 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইনটু 300, দুটো শূন্য কেটে দাও, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 9, আর এটা 3 দিয়ে গুণ করলে যা আসবে মোটামুটি 26.55 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। অথবা তুমি একটু সাজিয়ে লিখতে পারো, দিস ইজ ন্যানো কুলম। 10 টু দি পাওয়ার মাইনাস 9 মানে হচ্ছে ন্যানো।
মিটারে থাক যাতেই থাক 10⁻⁹ এই ফ্যাক্টরটার মানই হচ্ছে তোমার সেটা ন্যানো বোঝাবে। আরেকটা অঙ্ক করে ফেলা যাক। বলছে দুটো বর্গাকার প্লেট আছে, মানে ক্যাপাসিটর তৈরি করতে হবে, দুটো প্লেট লাগবে। তো সেই দুটো প্লেটের বলছে দুটো প্লেটই বর্গাকার। বর্গাকার মিনস অ্যাকচুয়ালি এরকম। তো ওইভাবে তো রাখতে পারবো না, আমি যে কোনো এই সাইড থেকে যদি দেখি দেখতে কেমন লাগবে, এরকম একটা লাইনের মতো লাগবে। অ্যাকচুয়ালি কিন্তু প্লেটটা এইরকম, পুরো ছবিটা আঁকার দরকার নেই। আমি যেরকম একটি এরকম হচ্ছে একটা প্লেট, তো সেটা আমি দেখাবো না, আমি শুধুমাত্র একটা সিঙ্গেল লাইন দিয়ে দেখাবো, ওটা দিয়ে বোঝানো যাবে। তো এখানে একটু সমস্যা আছে। সমস্যা মানে কিরকম? ইন জেনারেল আমরা যেটা জানতে অভ্যস্ত যে ক্যাপাসিটর, প্যারালাল প্লেট ক্যাপাসিটর মানে যে দুটো প্লেট ব্যবহার করব সেই দুটো প্যারালাল হবে। তো এই প্রশ্নে বলছে যে এই দুটো প্লেট পরস্পর সমান্তরাল নয়। দেখো ছবিটা আমি এঁকেছি, তোমরাও ছবিটা আঁকবে। একটা প্লেট সোজা, আমি ডট ডট দিয়ে দেখেছি এটা প্লেটটার অবস্থান হওয়া উচিত ছিল, কিন্তু সামহাউ মেবি ডিউ টু সাম ফল্ট অথবা যে কোনো কেসের জন্য এটা সামান্য হলেও আনত আছে। যদিও বলে দিয়েছে থিটার মানটা হচ্ছে খুব কম, থিটা হচ্ছে খুব ক্ষুদ্র। যদিও বেশ বড় করেই দেখাতে হবে, খুব ক্ষুদ্র হলে বোঝানো যায় না, ক্ষুদ্র হলেও আমি যথেষ্ট বড় করেই দেখিয়েছি। আচ্ছা, এবার প্রশ্ন দিয়েছে যে তোমাকে দেখাতে হবে যে এই ধরনের ক্যাপাসিটরের ক্ষেত্রে ক্যাপাসিটেন্সের মান হয়ে যাবে এপসাইলন নট এ বাই ডি, ব্র্যাকেটে পড়ে আছে 1 - L থিটা বাই 2। এটা হচ্ছে তোমাকে করে দেখাতে হবে। আচ্ছা, এটাকে তাহলে L বলেছে, আর L তো হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তাহলে সবই দেওয়া আছে দেখে নাও। D হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, A ইজ দ্য এরিয়া অফ দ্য প্লেট, L ইজ দ্য লেন্থ অফ দ্য প্লেট। এই যে প্রত্যেক বাহু, তাহলে L হচ্ছে প্রত্যেক বাহু, আর থিটা তো তোমার দেওয়া আছে। তো কিভাবে করব? খুব কঠিন কিছু নয়। যেমন দেখো আমি ধাপে ধাপে করি। যেহেতু বর্গাকার প্লেট, তাহলে এরিয়া অফ ইচ প্লেট ইকুয়াল টু দিস। ঠিক আছে? আচ্ছা, এটা বোধহয় a না, এটা l স্কয়ার দেওয়া আছে। প্রুফটা আমি দেখে নিচ্ছি কি হচ্ছে। তাহলে a ইকুয়াল টু l স্কয়ার, ঠিক আছে? এবার আমাকে দরকার হচ্ছে ডিসটেন্স। তো ডিসটেন্স করতে গিয়ে দেখছি ডিসটেন্সটা ইউনিফর্ম নয়, গ্র্যাজুয়ালি চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই ধরনের প্লেটের ক্ষেত্রে আমি কি করব? আমি অ্যাভারেজ ডিসটেন্স নেব। অ্যাভারেজ সব জায়গায় নেবার দরকার নেই, তুমি জাস্ট দু প্রান্তটা নাও। এই প্রান্তের ডিসটেন্স কত? d, এই প্রান্তের ডিসটেন্স কত? d প্লাস x। তাহলে গড় কত হবে? d প্লাস x ডিভাইডেড বাই 2, যেমন গড়ের কনসেপ্ট হয়। তাহলে তুমি করে ফেলবে যে পাথ দুটির মধ্যবর্তী গড় দূরত্ব, অ্যাভারেজ ডিসটেন্স বিটুইন দ্য প্লেটস কি হবে? d প্লাস x ডিভাইডেড বাই 2। তাহলে পড়ে থাকছে 2d প্লাস x ডিভাইডেড বাই 2। তাহলে তুমি বলতে পারো d প্লাস x বাই 2। ঠিক আছে? এবার x এর মান কত হবে? দেখো তো এটা একটা ট্রায়াঙ্গেলের মতো লাগছে, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি sin থিটা লিখি, sin থিটা কি লেখা হয়? লম্ব বাই অতিভুজ। আমি লিখতে পারি x বাই l। আচ্ছা, এইখানে কিন্তু এটা থাকবে না, তাহলে আমি লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু d প্লাস x এর মান হচ্ছে l sin থিটা, তাহলে l sin থিটা বাই 2। ঠিক আছে? আচ্ছা, থিটা ক্ষুদ্র বলা আছে, তাহলে থিটা যদি ক্ষুদ্র হয় আমি লিখতে পারি l থিটা বাই 2, যেহেতু থিটা ইকুয়াল টু ক্ষুদ্র। থিটা ক্ষুদ্র হলে sin থিটার জায়গায় থিটা লেখা যায়। এবার আমি কি করলাম, এটাকে সাপোজ d ড্যাশ নাম দিচ্ছি, এই যে গড় দূরত্ব এটাকে বললাম d ড্যাশ। তাহলে আমার পড়ে থাকছে d ড্যাশ ইকুয়াল টু, আমি যদি d টা কমন নিয়ে নিই, আমার পড়ে থাকছে দেখো 1 প্লাস l থিটা বাই 2। ঠিক আছে? d ইনটু l থিটা বাই 2d। এবার দেখো ঠিক আছে হলো। এবার আমি কি করব? ক্যাপাসিট্যান্সের ফর্মুলায় বসিয়ে দেব। ক্যাপাসিট্যান্সের ফর্মুলা কি? অতএব ক্যাপাসিট্যান্স ধারক কত? এপসাইলন নট a বাই d এর জায়গায় লিখব d ড্যাশ, গড় দূরত্ব। তাহলে পড়ে থাকছে এপসাইলন নট l স্কয়ার ডিভাইডেড বাই d ইনটু 1 প্লাস l থিটা বাই 2d। তাহলে পড়ে থাকছে দেখো এপসাইলন নট l স্কয়ার বাই d, এটা পড়ে থাকছে 1 প্লাস l থিটা বাই 2d হোল টু দি পাওয়ার -1। এটাকে উপরে তুলে দিলাম,
টু দি পাওয়ার -1 সূচকের নিয়ম অনুসারে, তাহলেই দেখো তোমার কাজ হয়ে যাচ্ছে এপসাইলন নট এল স্কয়ার বাই ডি, এটা পড়ে থাকছে 1 মাইনাস এল থিটা বাই ডি। দেখো প্রমাণিত, দেখো এটাই তোমার প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এই প্রবলেমের জন্য আমি খুব সহজে করে দিতে পারি, তাই না? প্রবলেমটা দেখে রাখো, খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম এবং পরীক্ষার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট।